চাপের মুখে পড়েও দারুণভাবে ম্যাচে ফিরেছে টিম টাইগার্স। একসময় বড় লিডের স্বপ্ন দেখেছিল পাকিস্তান, কিন্তু শেষ পর্যন্ত টাইগারদের স্পিন ঘূর্ণিতে থেমে যায় সফরকারীদের ইনিংস। বিশেষ করে মেহেদী হাসান মিরাজের দুর্দান্ত বোলিংয়ে ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে রাখল স্বাগতিকরা। বাংলাদেশের করা 413 রানের জবাবে ব্যাট করতে নেমে শুরুটা দারুণ করেছিল পাকিস্তান। অভিষিক্ত ওপেনার আজান খেলেছিল স্মরণীয় এক ইনিংস। এক নল হ্যান্ড ওয়াশ, ডুয়েল সিলভারের শক্তি ও 8টি ভিটামিন সমৃদ্ধ, যা টাফেস্ট জীবাণু থেকে দেয় 100% শক্তিশালী সুরক্ষা। 165 বলে 103 রান করে ক্যারিয়ারের প্রথম ম্যাচেই তুলে নেন সেঞ্চুরি। আরেক প্রান্তে ফজলও ব্যাট হাতে অবদান রাখেন 60 রান করে। একসময় এক উইকেটে 210 রান তুলে বড় সংগ্রহের পথে ছিল পাকিস্তান, কিন্তু এরপরই ম্যাচের মোড় ঘুরিয়ে দেয় বাংলাদেশ। তাসকিন আহমেদ ও মিরাজের আঘাতে দ্রুত কয়েকটি উইকেট হারিয়ে চাপে পড়ে সফরকারীরা। অধিনায়ক শান মাসুদ 9 রান করে ফেরেন, আর সৌদ শাকিল আউট হন রানের খাতা খোলার আগেই। দল যখন খাদের কিনারায়, তখন দলের ত্রাতা হয়ে আসেন সালমান আলী আগা ও মোহাম্মদ রিজওয়ান। দুজন মিলে ষষ্ঠ উইকেটে 119 রানের জুটি করে আবারও ম্যাচে ফেরার ইঙ্গিত দেন। রিজওয়ান করেন 59 রান আর সালমান আগা করেন 58 রান, কিন্তু তাদের বিদায়ের পর আর ঘুরে দাঁড়াতে পারেনি পাকিস্তান। শেষ পর্যন্ত 386 রানে অল আউট হয় সফরকারীরা। মিরাজ 5 উইকেট নিয়ে বাংলাদেশের সবচেয়ে সফল বোলার হন। এছাড়া তাসকিন ও তাইজুল নেন 2টি করে উইকেট। দিনের শেষ বিকেলে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে কোনো উইকেট না হারিয়ে 7 রান তুলেছে বাংলাদেশ, আর তাতেই 34 রানের লিড নিয়ে দিন শেষ করেছেন নাজমুল হোসেন শান্তর দল।